পতাকাকে খামচি ধরেছে ভারতীয় আধিপত্যবাদী নরেন্দ্র মোদীর দেশ ভারত আমাদের পতাকা পুড়িয়ে দিয়েছে। এই পতাকা শুধু পড়ে নাই, 18 কোটি মানুষের আস্থা বিশ্বাস আমাদের অধিকারকে পুড়িয়ে দিয়েছে। ভারতীয় আধিপত্যবাদী শক্তি আজকে হিন্দুস্তান, আজকে তাদের এত জ্বালা কিসের? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন বাংলাদেশে নাকি এখানে হিন্দুদের উপরে নাকি কোথায় আক্রমণ হচ্ছে, সেখানে আন্তর্জাতিক বাহিনী এখানে পাঠানোর জন্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছে এক করে বাংলাদেশকে আক্রমণ করতে হবে। এই জ্বালা কিসের? দ্বিতীয়বার বাংলাদেশের 18 কোটি মানুষ যখন 5 আগস্টের পরে স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে একটি বলিষ্ঠ বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার পথ নিয়ে যখন ঐক্যবদ্ধ, ঠিক সেই মুহূর্তে এই 18 কোটি মানুষের থেকে উঠতে যায় ফ্যাসিবাদ শেখ হাসিনা, যার সাথে ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্ত্রীকে তো নিয়ে গেছে, স্বামী স্ত্রীকে পাওয়ার পরও আজকে গত 3 মাস থেকে এই বাংলাদেশের সীমান্তে আক্রমণ, সীমান্তের ওপর থেকে গুলি, আমাদের পেঁয়াজ রসুন চাল ডাল এগুলি বন্ধ করে দেওয়া, এটা কিসের আলামত? মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, যতগুলো রাজনীতি দল আছে সবগুলো নিয়ে আপনি বৃহত্তর আন্দোলন সৃষ্টি করার জন্য, বাংলাদেশের সিমেন্টেড ফোর্স তৈরি করার জন্য একটা আহ্বান জানান। আপনি বাংলাদেশকে রক্ষা করতে গেলে বর্তমান পরিস্থিতি শুধু চিন্তা করলে হবে না, ভবিষ্যতে এই দেশকে চারিদিক দিয়ে বর্ডার দিয়ে কোনো সময় বর্ডারে তারা হিন্দুস্তানের বর্ডারে সব সৈন্য মোতায়েন করেছে, তারা রাস্তা তৈরি করে শেষ করে রাখছে, তারা আমাদের নীলফামারীতে যে আমরা এয়ারপোর্ট তৈরি করছি সেটা করতে দিব না বলছে। সুতরাং তারা সব দিক থেকে আমাদের অ্যাটাক করার চিন্তা করতেছে। আপনারা সবাই চিন্তা করবেন, এই 18-20 কোটি লোকের এই সরকার লব্ধতাকে সহজে জবাই করা সম্ভব নয়। আপনি কত লোক পারবেন? আমি দেখেছি ইতিহাসের পাতায় একদিন হিটলার চেষ্টা করেছিল জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইহুদিদের কত করেছিল? 60 লক্ষ। এই যে 1 বছর ধরে গাজাতে বাড়ছে, তার সঙ্গে 44 লক্ষ, 40,000। তাহলে কি জানাবো? কত লোক বাড়তে পারবেন আপনি? কোনোদিনই পারবেন না। বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন আপনি খর্ব করতে পারবেন না। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।